ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এদের গতির কোনো লিমিটেশন। এরা যখন রাস্তায় নামে এরা কাউকে চিনে না, জানে না, এবং সেখানে দেখা যাচ্ছে এমন জোরে তারা চালায়, অথবা তাদের এটা আসলে বোধহয় স্পিডটা তারা নিয়ন্ত্রণ করতে পারেন সামহাও। যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছে না, তাদের আসলে সেটা হাতেও থাকছে না তাদের হাতে, এটা যার কারণে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। এই যে একটা ছোট্ট বাচ্চা মারা গেছে, আমরা যেটা নিয়ে পরবর্তীতে খুব হার্ডলাইনে গেলাম, তো ওটা একটা ঘটনা তো আছে বছরেই। হ্যাঁ, আমরা তো এটা একটা ঘটনা দেখেছি, একটা ছোট বাচ্চা। অনেকে ইচ্ছা করে জোরে গাড়ি চালায়, এরাও কিন্তু মানে হ্যাবিচুয়েটেড আর কি, যে আমি জোরে গাড়ি চালাবো। অনেকেই আমার 5 ঘন্টা লাগে কক্সবাজার যেতে, 2 ঘন্টা 3 ঘন্টা আমি গাড়ি চালিয়ে গেলাম, আমি তো এই 3 ঘন্টা এসেছি, মানে নিজের কৃতিত্বটা জাহির করার জন্য। এটা এটা কিভাবে করে? ওই যে ওভারটেক করে করে যায়, ওভারটেক করতে গিয়ে যেটা অ্যাক্সিডেন্ট। কারণ এ তো যেটা এমনি পারবে না ওভারটেক না করলে, কেউ ওই নিজের রিস্ক মাথায় নিয়ে ওভারটেক করে করে। এবং আপনি দেখবেন সবচেয়ে যে হোন্ডা গুলো এমন ভাবে যায় আপনি কল্পনা করতে পারবেন। এবং ইদানিং আমাদের সিএনজি গুলো কিন্তু কারো কথা মানছে না, আপনি গাড়ি একটা জোরে স্পিডে চলে যাচ্ছে। তো ওভারঅল আমার মনে হয় এগুলোর জন্য রুলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইন বাধ্যকতা করতে হবে, ফাইন ইম্পোজ করতে হবে, এবং আমার মনে হয় আমাদের একটা গণসচেতনতা এই জায়গায় লাগবে। আর এখানে একটা রিপোর্টে 21-23 সালের আপনাদের একটা রিপোর্ট স্ট্যাটিস্টিক্স এখানে আছে। 293 জনের মৃত্যু এবং 1100 জন আহত, 362 অ্যাক্সিডেন্ট। স্পিডের ব্যাপারটা হচ্ছে কি, ফাইন ইম্পোজ করতে হবে। আমরা দেশের বাইরে যখন যান দেখবেন যে যত জোরে গাড়ি চালাচ্ছে কোনো না কোনো ভাবে এখানে সেখানে ক্যামেরা আছে, স্পিড ক্যামেরা, সেখানে উঠে যাচ্ছে ওই ভয়ে, এবং ফাইনটা এত বেশি, ওই ফাইনটা তারা খুবই ভয় পায়, মানে তাদের মাসের বেতনের পুরো অংশটাই চলে যাচ্ছে। কাজে ওই ধরনের কিছু কাজ আমরাও যদি এখানে অ্যাপ্লাই করতে পারি, দিস ইজ কল্ড স্মার্ট ট্রাফিক সিস্টেম। স্মার্ট ট্রাফিক সিস্টেমের জন্য কিন্তু অনেকে এখন এগিয়ে আসছে। যে সিসিটিভি আমরা বিভিন্ন ফ্লাইওভারে দিচ্ছি, এটা আমাদের অলরেডি একটা টেন্ডার হয়ে গেছে। আমরা ফ্লাইওভার ক্যামেরা আমরা সেটা সংযোজন করছি। তো সব জায়গায় যদি ক্যামেরাগুলো সংযোজন করা যায় এবং সেটা ট্রাফিক সিস্টেমের সাথে যদি আমরা অ্যাড করতে পারি, আর কিছু স্মার্ট ট্রাফিক সিস্টেম যদি চালু করতে পারি, সোফার আমরা এই গতিটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। কারণ যতক্ষণ না আমি পানিশমেন্টে না যাব, ফাইন ইম্পোজ না করব, ততক্ষণ পর্যন্ত এই গতিকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সেফ ড্রাইভ, সেভ লাইফ। মূলত আমাদেরকে এই যে স্পিডিং এর, আমি যদি এখন রাস্তার কথা ধরি, রাস্তা যত স্মুথ হবে স্পিড তত বাড়ছে। রাস্তা অ্যাব্রো হলে গতি কমে যাচ্ছে, কিন্তু হয়তো বা কোনো কারণে উল্টে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু গতির কারণে সেটা আবার হচ্ছে না। আবার যানজট বেশি হলে অ্যাক্সিডেন্ট কম হচ্ছে, মানে একটার সাথে একটা কিন্তু যাচ্ছে না আর কি, সাংঘর্ষিক। টিনেজ গ্রুপের কিন্তু এই প্রবণতাটা আছে, ইটস আ হরমোনাল প্রবলেম। আপনি একটা হরমোনাল ইমব্যালেন্স হয় এই এজটাতে। আপনি দেখবেন যাদের বয়স 14, 15, 16, 17, 18, 19 টিনেজ, এই গ্রুপ এজে দেখবেন যে অ্যাক্সিডেন্টের হারটা বেশি।